السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মরণের পরে তিনটি ভয়াবহ জায়গা রয়েছে। এক নম্বর হচ্ছে কবর, দুই নম্বর হচ্ছে কিয়ামতের মাঠ, তিন নম্বর হচ্ছে জাহান্নাম। কবর যত জটিল এবং কঠিন, তার চাইতে অনেক অনেক গুণে জটিল এবং কঠিন কিয়ামতের মাঠ যত জটিল এবং কঠিন, তার চাইতে অনেক 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 গুণে জটিল এবং কঠিন জাহান্নাম। কবর বলতে আমরা সাধারণত অনেকেই বুঝে থাকি বাড়ির পিছনের গর্ত বা গোরস্থানের গর্তকে আমরা কবর বলি। এটা যদি কবর হয়, তাহলে একজন মানুষ পানিতে ডুবে পচে গলে নিঃশেষ হয়ে গেল, তার কবর কোথায়? কবর বলতে যদি বাড়ির পিছনের গর্ত বা গোরস্থানের গর্তকে বোঝানো হয়, তাহলে একজন মানুষকে বাঘে ধরে খেয়ে ফেললো, তার কবর কোথায়? কবর বলতে যদি বাড়ির পিছনের গর্ত বা গোরস্থানের গর্তকে বোঝানো হয়, তাহলে একজন মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তার কবর কোথায়? সম্মানিত উপস্থিতি, কবর বলতে বোঝানো হয় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে দীর্ঘ লম্বা সময়, এটা হলো কবর। আপনি পৃথিবীর যেখানে যে প্রান্তেই মারা যান না কেন, আপনাকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আমরা যে পদ্ধতিতে কবর দিচ্ছি, আসলে এটি কবর নয়, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। লাশটাকে যদি উপরে রাখা হয়, দুর্গন্ধ ছড়াবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, তাই আমরা তাকে পুঁতে রাখি। আসলে এটা কবর নয়। কবর বলতে বোঝানো হয় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে দীর্ঘ লম্বা সময়, এটা হলো কবর। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। সূরা মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াত। এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন তারা বলে, হে আমার প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করুন, দুনিয়াতে পাঠিয়ে দিন, লাআল্লি আমালু সালিহান, যাতে করে আমরা ভালো ভালো আমল করতে পারি। আল্লাহ তাআলা বললেন, কাল্লা, কখনোই নয়। এটা তার একটা কথা মাত্র। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তার সামনে বারজাখ রয়েছে, যা পুনরুত্থান দিবস পর্যন্ত। অত্র আয়াত থেকে বোঝা যায় যে মানুষের মৃত্যুর পরে একটি বিষয় রয়েছে, সেটা হলো বারজাখ। বারজাখ হচ্ছে মূলত কবর, আর কবরের অপর নামই হচ্ছে বারজাখ। বারজাখও যা, কবরও তাই। তাহলে মানুষের মৃত্যুর পর থেকে যে দীর্ঘ লম্বা সময়, এটা হলো কবর। আপনি যেখানে যে অবস্থায় মৃত্যুবরণ করেন না কেন, কবরে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটা কবরে যদি 1000 মানুষকে রাখা হয়, কেউ কারো আযাব বুঝতে পারবে না। একটা কবরে 1000 মানুষ একসাথে রেখেছে, অথচ কেউ কারো খবর বুঝতে পারবে না, জানতে পারবে না। যেমন ধরেন, দুইজন বন্ধু একই বিছানাতে গায়ের সাথে গা লাগিয়ে দিয়ে শুয়ে আছে, লেপের মধ্যে শুয়ে আছে বা কাঁথার মধ্যে শুয়ে আছে। এক বন্ধু স্বপ্নে দেখলো যে তাকে একটি গোখরা গোমা সাপ ধাওয়া করেছে। এত বড় সাপ, বিষাক্ত সাপ ধাওয়া করছে। সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সাপ তার কাছাকাছি চলে এসেছে। তখন বন্ধুটি ঘুম থেকে জেগে উঠে ঘর্মাক্ত হয়ে গেছে, ঘেমে গেছে, হা হুতাশ করছে, হতাশ হয়ে গেছে, বিমর্ষ হয়ে গেছে। তখন ওই বন্ধু জেগে উঠে বলছে, বন্ধু কি হয়েছে?
তখন বন্ধু বলছে আমি এই ধরনের স্বপ্ন দেখলাম। এই যে দেখেন, দুই বন্ধু একই সাথে শুয়ে আছে, অথচ একজন স্বপ্ন দেখলো, অপরজন বলতে পারে না। আসলে এটা হচ্ছে কবর। কবরের শাস্তি নিশ্চিত। প্রত্যেকটা মানুষকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রত্যেকটা মানুষকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে। একজনের শাস্তি অপরজন কখনো বুঝতে পারবে না, একজনের শাস্তি অপরজন কখনো বুঝতে পারবে না। একই কবরে যদি 1000 মানুষকে রাখা হয়, তাহলে কেউ কারো আযাব দেখতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি জিন জাতি এবং মানব জাতি, কবরের শাস্তি জিন জাতি এবং মানব জাতি বুঝতে পারে না। কিন্তু যত পশু পাখি, গবাদি পশু পাখি রয়েছে, তারা কবরের শাস্তি বুঝতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম হানি হতে বর্ণিত, তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, তিনি এতই কাঁদতেন যে তার কেঁদে কেঁদে দাড়ি ভিজিয়ে ফেলতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না, কিন্তু যখন আপনি কবরের পাশে দাঁড়ান তখন এত কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল কবরা ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, ফাইন্না মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয়ই আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম হচ্ছে কবর। যদি কোনো মানুষ কবরে বেঁচে যায়, তাহলে পরের স্থানগুলো তার জন্য সহজ হবে। আর যদি কোনো মানুষ কবরে আটকা পড়ে যায়, তাহলে তার পরের স্থানগুলো অত্যন্ত জটিল এবং কঠিন হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবর আযযাম মিনহু। আমি কবরের চাইতে এমন কোনো ভয়ানক দৃশ্য দেখিনি যা কবরের চাইতে অধিক ভয়াবহ হতে পারে। সম্মানিত উপস্থিতি, কবর হচ্ছে কঠিন, জটিল এবং ভয়াবহ একটা জায়গা, যেখানে প্রত্যেকটা মানুষকে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই কবরকে সামনে রেখে আমাদের ঈমান আমল পাকাপোক্ত করা দরকার, আমাদের ঈমানের ইসলাহ করা দরকার, নিজের ঈমান উপযুক্ত করা দরকার। যেহেতু আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে কবরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরে সুখে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ সবল রেখে ঈমান নিয়ে যাতে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করুন, ঈমানের সাথে চলার তৌফিক দান করুন। এই দাবি এবং দাওয়া রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।